মালিককে চিনতে পারলা না, এখনো পর্যন্ত তুমি আমার পয়গম্বরকে চিনতে পারলা না। কেমন ভাবে চিনবি? আমার পয়গম্বরের আদর্শ মাইনা নাও, আমার পয়গম্বরের সুন্নত তরিকা চলে যাও, আমার পয়গম্বরকে আইডল মনে করে নাও, আমার আল্লাহর হুকুমগুলো বিধানগুলো তোমার অন্তরে ঢুকাইয়া নাও, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা শুরু করে দাও, দাড়িগুলো রাইখা দাও, টাকনুর নিচ থেকে পায়জামা লুঙ্গির কাপড়টা তুলে তুমি সুন্দরভাবে চলতে থাকো। আল্লাহর কসম রে যুবক, এমন একটা গুনাহ তোমার দ্বারা হইতেছে তুমি কল্পনাও করতে পারতেছ না। ওই যে তুমি টাকটুর নিচে একটা পায়জামা পরো, টাকটুর নিচে লুঙ্গি পরো, টাকটুর নিচে তুমি প্যান্ট পরো, আল্লাহর কসম সর্বদাই গুনাহ হয় রে যুবক। কমপক্ষে এই গুনাহটা থেকে তুমি সর্বদাই বেঁচে থাকার চেষ্টা করবা। এই যে তুমি দাড়িটি ফালাইয়া দিছ, সর্বদাই গুনাহ হইতেছে রে বাবা। এ বাবা, এই গুনাহটা থেকে বেঁচে থাকো, দাড়িটি রাইখা দিবা, নবীর আদর্শ পালন করবা। শুধুমাত্র একটা গুনাহ থাইকা না, অনেকগুলো গুনাহ থাইকা তোমার এই দাড়ি বাছাইয়া দিবি। তুমি কোনোদিন টিভির দোকানের সামনে দাঁড়াইতে পারবা না, কোনোদিন জোয়ার আড্ডাখানায় যাইতে পারবা না, কোনোদিন আড্ডাবাজির ভিতরে থাকবা না, কারণ তোমার ওই দাড়ি তোমাকে সাক্ষী দিবি। ও আব্দুল কুদ্দুস, তোমার মুখের ভিতরে তো লম্বা দাড়ি, তুমি কেমন করে সিনেমার দোকানের সামনে দাঁড়িয়ে আছো? তোমার মুখে এত সুন্দর নবীর সুন্নাত, তুমি কেমন করে জিনা করতে যাইবা? কথা বলেন ঠিক কিনা? ওই দাড়িগুলো তোমাকে বাঁচাইয়া দিবে রে বান্দা। তুমি জানো ভারতবর্ষের ভিতরে একজন খাঁটি আল্লাহর গোলাম ছিল, অনেক বড় আল্লাহর বুজুর্গ। এ যুবক, কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর বুজুর্গ। ওই দিল্লি শহরের ভিতরে একটা মিনার আছে, কুতুবউদ্দিন নামে একটা মিনার আছে রে বান্দা। ওই কুতুবউদ্দিন খাকি একজন বড় বুজুর্গ, মৃত্যুকালে তার খাদেমকে ডাইকে বলতেছে, ও খাদেম, আমি তোমাকে 4টা ওসিয়ত করে যাব, ওই 4টা ওসিয়ত মানুষকে জানাইয়া দিবা। হয়তো আমি দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না, আমি কুতুবউদ্দিন যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, ওই ভারতবর্ষের অনেক বড় বড় আলেমরা আসবে, আমার জানাজা পড়বে, আমার জানাজা পড়ার জন্য আসবে। অনেক বড় বড় বুজুর্গরা ওই ভারতবর্ষ থেকে আসবে এখানে। হে কলিজার টুকরা যুবক, কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে ডাক দিয়ে বলতেছে, ও খাদিম, আমি যখন মারা যাব, 1 নম্বর ওসিয়ত, আমাকে দুনিয়ার জমিনে বেশিক্ষণ রাখবা না, আমাকে দুনিয়ার জমিনে বেশিক্ষণ আমার লাশটা রাখবা না, যত তাড়াতাড়ি পারো আমার এই দেহটা দুনিয়া থেকে বিদায় করে দিবা, দাফন করে দিবা। কিন্তু এমন একটা অবস্থা হয়েছে বাংলাদেশের, বাবা বাংলাদেশে মারা যায়, সন্তান জাপান থেকে আসবে, তারপরে মাটি দেয়। এই সন্তান আমেরিকা থেকে আসবে, সন্তান সৌদি থেকে আসবে, সন্তান দুবাই থেকে আসবে। 3 দিন 4 দিন পর্যন্ত বাবার লাশটা চা পাতে বাইরে ফ্রিজের ভিতরে ঢুকাইয়া রাখে। এ যুবক না, সন্তান হইয়া কেন তুমি বাবাকে কষ্ট দিবে? সন্তান হইয়া কেন সুন্নতের বেতরিকায় চলবে? সুন্নতকে কেন তুমি গাফিল মনে করবে? না না যুবক, তোমার বাবা মারা গেছে, তুমি বিদেশের জমিন থেকে বাবার জন্য দোয়া করে নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করবা, ও বাবা, তুমি আমার লালন পালন কইরা বিদেশের জমিনে পাঠাইছো, আমি টাকা ইনকাম করতেছি, আজকে তোমার লাশটা দেখতে পারলাম না বাবা, আমি যদি তোমার লাশ দেখতে চাই তাহলে তোমার কষ্ট হয়ে যাবে তোমার দেহের, এই জন্য আমি যাব না বাবা, আমি নামাজ পড়ে তোমার জন্য দোয়া করতেছি, এটা সুন্নত আদায় হয়ে যাবে। এ যুবক, কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে ডাক দিয়ে বলল, খাদিম, তুমি আমার জানাজার যখন দাঁড়ায় যাইবে, সবাই কিন্তু, সব আলেম কিন্তু আমার জানাজার নামাজ পড়াইতে পারবে না। খাদেম ডাক দেয়া বলে, ও হুজুর, তাহলে আপনার জানাজাকে পড়াইবে? এবার কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দেয়া বলে, খাদেম, তাহলে শুনো, যার ভিতরে 4টা গুণ থাকবে সেই ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করাবে, সেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। এবার খাদেম ডাক দিয়ে বলে, হুজুর, তাহলে আপনার ওই 4টার গুণ আপনি বর্ণনা করেন। কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম, যার ভিতরে 4টা গুণ থাকবে সেই আমার জানাজার নামাজ পড়াবে। আল্লাহু আকবার। এ যুবক,
এবার খাদেমকে ডাক দিয়ে বলতেছে, খাদেম আসরের নামাজ আছে, আসরের নামাজের 4 রাকাত ফরজ নামাজ আছে, ওই 4 রাকাত ফরজ নামাজের পূর্বে আরো 4 রাকাত সুন্নতে জায়েদা নামাজ আছে, ওই 4 রাকাত সুন্নত জায়েদা নামাজ যে জীবনে কোনোদিন ছাড়ে নাই বালেগ হওয়ার পর, এমন ব্যক্তির গুণ যার ভিতরে থাকবে সে আমার জানাজা নামাজ পড়াবে। হায় রে কপাল, কি কইছে? ফরজ নামাজ, ফরজ নামাজের কথা বলছে। সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে জায়েদা, পড়লে সব আছে, না পড়লে গুনাহ নাই, এমন নামাজের কথা বলেছে। ফরজ নামাজের কথা বলে নাই যে জীবনে আসরে 4 রাকাত ফরজ নামাজ যে ব্যক্তি ছাড়ে নাই সে আমার জানাজা পড়াবে, এমন কথা বলে নাই। বলেছে ফরজ নামাজের পূর্বে সুন্নতে জায়েদা 4 রাকাত আসরের সুন্নতে জায়েদা যে পড়েছে, বালেগ হওয়ার পর কোনোদিন মিস করে নাই, এমন ব্যক্তি আমার জানাজার নামাজ, আমার জানাজার নামাজ পড়াবে। বলেন না কে বলেন? পড়াবে। আপনার কথা না বলে তো বস করতে পারবো না। সবাই বলে লিল্লাহি তাকবীর, জবান করে লিল্লাহি তাকবীর। এই জবান বন্ধ করা যাবে? এই জবান কার? আরো জোরে বলতে, জবান কার? আল্লাহর। এই জবান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবে। কথা বলো ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক, 1 নম্বর ওসিয়ত তাকে বললেন যার ভিতরে সুন্নতে জায়েদা আসর নামাজের পূর্বে ওই জীবনেও ছাড়ে নাই বালেগ হওয়ার পর এমন 4 রাকাত আমল যার ভিতরে থাকবে সে আমার জানাজার নামাজ পড়াবে। 2 নম্বর ডাক দিয়ে বলতেছে, খাদিম কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله قال النبي رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام সকলে মনোযোগ দিয়ে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपने शुआओं के पैगाम सूरज ने दिया अपने शुआओं के पैगाम दुनिया की अजब चीज कभी सुबह कभी शाम दुनिया की अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह क़द्दर खैरा व क़बाला والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بريء رب نزلي خلق الخلق بريء رب نزلي خلق الخلق بريء कौनैन मुख्तार खुदा तुमको बनाया कौनैन मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह সবাই জবান করে সবাই পড়েন তো मोहब्बत शहीद पढ़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা ধন যদি হইতাম ধনী জন যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহ 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 দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা পাখি যদি হইতাম আমি পাখি যদি হইতাম আমি যাইতাম সোনার মদিনা আল্লাহ 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 হে যুবক এই উভয় জাহানের মালিক আমার আল্লাহ
পৃথিবীর যুবক তুমি ভালো করে শুনে নাও, দুনিয়ার জমিনে খুব অল্প সময় নিয়ে আসছো রে বাবা, এত অল্প। আরে ভাই একদিন পরেও বাচ্চাটা মারা যায়, আরে ভাই এত অল্প, 5 দিন পরেও শিশু বাচ্চা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এ যুবক কি ভাবতেছ 60 বছর বাঁচবি, 70 বছর বাঁচবি? না, সেই চিন্তা করতে পারবি না। এ যুবক এমন একটা সময়ের চিন্তা করতে হবে যে আমি 1 সেকেন্ড দুনিয়ার জমিনে বাঁচবো। তাহলে বান্দা তুমি কেমন ভাবে চলবে? এই দুনিয়ার জমিনে যখন তোমার 1 সেকেন্ডের গ্যারেন্টি নাই, তুমি মনে ভাববে, মনে মনে ভাবতেছ আমার তো 1 সেকেন্ডের কোনো গ্যারেন্টি নাই। যে যুবকটা চিন্তা করবে আমার 1 সেকেন্ডের গ্যারেন্টি নাই, ওই যুবকটা রাহাজারি করবে না, অন্যায় বিচার করবে না, জিনা করবে না, নিশা করবে না। এ বাবা দুনিয়ার জমিনে নাফরমানি করবে না, আল্লাহর হুকুম ছাড়বে না। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কারণ মালাকুল মউত আছে, যে কোনো সময় তোমার সামনে হাজির হয়ে যাবে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাকে 1 সেকেন্ড সুযোগ দেওয়া হবে না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুমি কোন বংশের পোলাপান, তুমি কোন বংশের লোক, তুমি কেমন, তুমি কোন জায়গায় মরতে চাও? আল্লাহর কসম যুবক এখানে বসে আছো, সুযোগ নাই। এখানে মালাকুল মউত তোমার সামনে দাঁড়িয়ে যাবি, এখান থেকে তোমাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। তুমি আবদার করবা, রিকোয়েস্ট করবা, এই আজরাইল আমি অনেক বড় লোকের সন্তান, আমি একটু ফুলের বিছানায় গিয়ে মরতে চাই। এ যুবক কত বড় লোকের বেটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে ট্রাকের পিছনে পয়সা আছে না নাই? কত পয়সার টাকার মালিক। আরে কিছুদিন আগে দেখলেন এক বড় নেতার সন্তান মোটর সাইকেল চালাইয়া দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে। টাকা পয়সার অভাব নাই, ফিরাইতে পারে নাই, অনেক চেষ্টা করেছে, হাসপাতালে নিয়ে গেছে। টাকার অভাব নাই, কিন্তু তার সময় নাই। এ যুবক তুমি মনে মনে ভাবতেছো 60 বছর পরে তুমি আমল করবা, তুমি মনে মনে ভাবতেছো 60 বছর পরে আল্লাহর সাথে পরিচয় হইবা। তুমি উঠান, এখান থেকে উঠান, উঠো, তোমরা উঠো, উঠো, যাও, এখান থেকে উঠে যাও, উঠো, একটু সামনে আসেন, জিকির করে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বসো, সুন্দর করে বসো, কথা বলিও না, বসো, বসে আলোচনা শোনো। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলতেছিলাম এই পৃথিবীর জমিনটা একেবারে ক্ষণস্থায়ী। কোটি কোটি টাকার মালিক তার মারে বাঁচাইতে পারে না। কথা কয় না, কথা কয় না? সমস্ত সব কিতাব পড়ে লেখা করেছি। আরে মালাকুল মউত কখন মানুষের সামনে হাজির হয়ে যায় ওইটার একটা আলামত আছে। আলেম যারা পড়ালেখা করেছে তারা বুঝবে মৃত্যুর আলামত কয়টা জিনিস। মৃত্যুর আলামতের সামনে দাঁড়াইয়াও মারে বাঁচাইতে পারে না রে বাবা, বাবারেও বাঁচাইতে পারে না, নিজের পুরুষের সন্তানকেও বাঁচাইতে পারে না। মরে যাইতেছে, চোখগুলো উল্টাইয়া দিছে, মা দাবি করতেছে বাবারে। আরে বাবা সন্তান রে এক নজর দেখার জন্য বলে, আমার সন্তান কোথায় এসো, তাড়াতাড়ি আমার সন্তান রে খবর দাও। সন্তান যতই দূরে থাকুক না কেন, বাবার মৃত্যুর কালে সন্তান বাবার সামনে এসে দাঁড়াইতে যায়। সন্তান বাবার সামনে দাঁড়াইয়া 2 মিনিট কথা বলতে চায় বাবার সাথে। হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার গাড়ি বাড়ির মালিক, কিন্তু মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে বড় অসহায়।
এই জন্যই আল্লাহ কোরআনে বলে, এ বান্দা দুনিয়া সব হায়াত তুমি শেষ করবি, 70 বছরে শেষ করবি, 60 বছরে শেষ করবি, আল্লাহর কসম রে যুবক, এরপরেও কিন্তু তোমার মালিকের সামনে দাঁড়াইতে হবে রে বান্দা। তাহলে বান্দা তুমি মালিকের সামনে কি নিয়ে দাঁড়াইবা? তুমি সাধারণ একটা চেয়ারম্যান বাড়িতে যাও, কত মজা, কত ফল ফ্রুট নিয়া। তুমি সামনে মন্ত্রী বাড়িতে যাও, এমপির বাড়িতে যাও, কত ফল ফ্রুট নিয়ে যাও। আল্লাহর সামনে কি নিয়ে যাইবা রে বান্দা? যেই আল্লাহ দুনিয়া বানাইছে, যে আল্লাহ আখিরাত বানাইছে, ওই আল্লাহর সামনে কেমন করে যাইবা? ওই আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা করে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বসনু কদিমাস্তি নাইনু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একবার চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এ কলিজার টুকরা যুবক, আসমানের মালিক যদি আমার আল্লাহ হয়, জমিনের মালিক যদি আমার আল্লাহ হয়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মালিক যদি আমার আল্লাহ হয়, তাহলে বান্দা তুমি কেন বুঝো না তোমার হায়াতের মালিক কে? আরে জোরে বলতে হবে, হায়াতের মালিক কে? এগুলো ওই হায়াতটা আল্লাহ তোমার দান করছে। ওই হায়াতটা বাবা তোমার বাপ দাদার দৌলত না রে বাবা। ওই হায়াতটা তোমার 14 গোষ্ঠীর কোনো দৌলত না রে বাবা। এই হায়াতের ভিতরে আল্লাহর সামনে আমল করে করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওই আমলটা তোমার হায়াতের অবস্থায় কেটে যাইতে হবে। আমলটা কখন বন্ধ হয়ে যাবে? যেদিন মালাকুল মাউত তোমার চোখের সামনে দাঁড়ায়া যাবে, যেদিন তোমার চোখটা বন্ধ হয়ে যাবে, হাতগুলো তোমার সমান হয়ে যাবে, পাগুলো সুযোগ হয়ে যাবে, আর ঘাড়টা লড়াইতে পারবে না। চোখটুক হইলে তুমি আর মাকে দেখতে পারবা না রে বাবা, আর বাবাকে দেখতে পারবা না, আর কোটি কোটি টাকার সম্পদ দেখতে পারবা না। সেদিন তোমার সুবহানাল্লাহ বন্ধ হয়ে যাবে, সেদিন তোমার আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে যাবে, সেদিন তোমার নামাজ বন্ধ হয়ে যাবে, সেদিন তোমার রোজা বন্ধ হয়ে যাবে, সেদিন তোমার যাকাত বন্ধ হয়ে যাবে, সেদিন তোমার হজ বন্ধ হয়ে যাবে। একবার আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এইগুলো সব তোমার হায়াতের ভিতরে করবি, কারণ হায়াত বড় দামের বান্দা। মালিকের সামনে দাঁড়াইয়া কেমন করে তুমি আল্লাহর সামনে দাঁড়াইবে? এ খালি হাতে তো যাওয়া যাবে না রে বান্দা। কি নিয়া যাইবা? আমলের খাতাটা যদি স্বর্ণ হয়, কি নিয়া যাইবা? আমল যদি তোমার খাতার ভিতরে না থাকে, আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা? আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। এ যুবক, আমার আল্লাহ ঘোষণা করে বলতেছে,
আমি বান্দা তুমি জেনে রাখো, হাসরের মাঠের ভিতরে একটা বিচারক থাকবে, বিচারকটা আমি। একটা সিংহাসনের ভিতরে বসে যাবে, সমস্ত বান্দাগুলো কাঠ গড়ায় দাঁড়ায় যাবে। কলিজার টুকরা যুবক, তুমি বাংলাদেশের দুনিয়ার জমিনে কোর্ট কাছারিতে যাও, আদালতে যাও, উকিলের অভাব নাই, ব্যারিস্টারের অভাব নাই, দালালের অভাব নাই। আল্লাহর সামনে দাঁড়াইবা, আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইবা, আল্লাহর কসম কোন দালালি চলবে না, কোন উকালতি চলবে না। তোমার পক্ষে নিয়ে কেউ কথা বলবে নাই না। মাও তোমার সামনে দাঁড়াবে না রে বাবা, বাবাও তোমার সামনে দাঁড়াবে না, আপন ভাই তোমার সামনে দাঁড়াবে না। ওইটা মনসুর আলম ফাইজির কোনো কথা না, এটা আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। বাবার কথা বলা হয়েছে, মায়ের কথা বলা হয়েছে, ভাইয়ের কথা বলা হয়েছে। হাসরের মাঠের ভিতরে বান্দা কেউ তোমার চিনবে না, কেউ তোমার চিনবে না রে বান্দা। তাহলে তোমার সাক্ষী কে দিবে? আমার আল্লাহ অন্য সূরার ভিতরে বলেন, আল-ইয়াউমা নাখদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ যুবক, আল্লাহর সামনে দাঁড়াইবে, মনে করবে কেউ মনে হয় তোমাকে সহযোগিতা করবে। দুনিয়ার জমিনে গুনাহ করছো, মনে হয় কেউ দেখে না, কেউ সাক্ষী দিবে না। দুনিয়ার জমিনে তুমি জিনা করছো, রাহাজারি করছো, অন্যায় অবিচার করছো, তুমি মনে করছো কেউ সাক্ষী দিবে না। না না বান্দা, হাত তোমার বিরুদ্ধে দাঁড়াইয়া যাবে, চক্ষু তোমার বিরুদ্ধে দাঁড়াইয়া যাবে, পা তোমার বিরুদ্ধে দাঁড়াইয়া যাবি। ওই আঙ্গুল মালিকের সাথে কথা বলবে, এই হাত মালিকের সাথে কথা বলবে, এই চক্ষুগুলো মানুষ মালিকের সাথে কথা বলবে রে বান্দা। এ বান্দা তুমি জানো, ওয়ালাকুদ দারুনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা। এ কলিজার টুকরা যুবক, এই চক্ষুগুলো দান করছে এই জিনা করার জন্য না, নাটক সিনেমা দেখার জন্য না। কথা বলা ঠিক কিনা? এইগুলো তোমাকে করার জন্য না। তাহলে বলতে পারো হুজুর, তাহলে এই চোখ দ্বারা কি করবো? এই চোখ দ্বারা বান্দা কোরআন তেলাওয়াত করবে রে বান্দা। এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে না, তোমার পক্ষে সাক্ষী দিবে। কোনো উকালতে লাগবে না, দালালি করা লাগবে না। এই চক্ষু দ্বারা যাবে, বলবে মালিক তোমার এই বান্দাটারে কষ্ট দিও না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে কেন? বলবে দুনিয়ার জমিনে তোমার এই যে চক্ষুগুলা দান করছো, সে আমার দিয়া কোরআন তেলাওয়াত করছে, সে নবীর হাদিস পড়েছে। আল্লাহ বলেন, যা যা তুই এই চক্ষু দ্বারা আমার কোরআন তেলাওয়াত দেখছো, আমি আল্লাহ এই চক্ষের সাক্ষীর উসিলায় তোরে জান্নাতবাসী করে দিলাম। ও মেরে রবে কে মেরে সবে কে মেরে পালনে ওয়ালা গায়ে, ও মেরে দিল মে হিদায়ত কা বাতি জ্বলনে ওয়ালা হায়। তুমি মনে করতেছো মাওলানা সাহেব আমল করে জান্নাতে চলে যাব, আমরা কেমন করে জান্নাতে যাব? তুমি মনে করতেছো হাফেজ কোরআনরা জান্নাতে চলে যাবে, আমরা কেমন করে জান্নাতে যাব? না, সবার জন্য আল্লাহ জান্নাত বানাইছে, সবার জন্য আল্লাহ জান্নাতে এক একটা ঘর রেখেছে। হে কলিজার টুকরা যুবক, ফেরাউনের জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাইছে, নমরুদের জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাইছে, সাজ্জাতের জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাইছে। এই বান্দা নাফরমানি কাফেরদের জন্য আল্লাহ প্রত্যেকটা কাফেরদের জন্য জান্নাতে একটা একটা ঘর করে ঘর বানাইছে। মুমিনদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাইছে, নামাজদারির জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাইছে।
বানাইছে, ব্যবসায়িকদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাইছে, কৃষকদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাইছে। কিন্তু সবাই আল্লাহ তাআলার জান্নাতের ঘর পাবে না। এবার প্রশ্ন করে বলতে পারেন হুজুর, তাহলে কে পাবে কে পাবে না? একটু দিলের কান লাগায় শুনো। আবু জাহেল তার অপরাধের কারণে জান্নাতে ঘর পাবে না, ফেরাউন তার অপরাধের কারণে জান্নাতে ঘর পাবে না, নমরুদ তার অপরাধের কারণে জান্নাতে ঘর পাবে না, ওই বাংলাদেশের বেশ্যা তাসলিমা নাসরিন তার অপরাধের কারণে সে জান্নাতে ঘর পাবে না। আল্লাহর কসম, ওই নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানরা একটাও জান্নাতে ঘর পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক, তাহলে জান্নাতে ঘর কারা পাবে? যারা মুমিন, যারা ইমানদার। আল্লাহ তাআলা তাদের জন্য কোরআনের ভিতরে ঘোষণা করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক ঘোষণা করে বলতেছি, ওই মুমিনগুলো জান্নাতে ঘর পাবে। আর একটা সুসংবাদ আছে, শোনার জন্য রাজি আছেন কিনা? কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, নারে তাকবীর। হে যুবক, আমার আল্লাহ পয়গম্বরকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, দুনিয়ার জমিনে যারা ওভার ডিউটি করবে, দুনিয়ার জমিনে যারা ওভার টাইম পালন করবে, আমি আল্লাহ তাদেরকে একটা বিশাল একটা পুরস্কার করব, একটা বোনাস দান করব। ও মুমিন, ও নবীর আশিক, আমার আল্লাহ পয়গম্বরকে ডাক দেব, রে পয়গম্বর, আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, এই দুনিয়ার জমিনে যারা ওভার ডিউটি করবে, মানে কি দেখো না তুমি গার্মেন্টসের যে 8 ঘন্টা ডিউটির পরে আবার 2 ঘন্টা ওভার ডিউটি করে কিনা ভাই, বোনাস টাইম পার করে কিনা, ওই বোনাসের টাকাটা পায় কিনা? আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজের পর এই বান্দাগুলো যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, আওয়াজের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, নফল ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, ও নবী, ওই যে আবু জাহেল, ওই যে নমরুদ তার অপরাধের কারণে জান্নাতে ঘর পাবে না। তাহলে প্রশ্ন করে বলতে পারে, ওই ঘরগুলো কে পাবে রে বান্দা? এ বান্দা, আমার আল্লাহ পয়গম্বরকে বলেন, যেই সমস্ত মুমিনগুলো দুনিয়ার জমিনে ওভার ডিউটি করবে, ওভার ডিউটি করে করে যারা বোনাস টাইম পার করবে, ওদের জন্য আমি আল্লাহ ওই যে ফেরাউনের ঘরটা রাইখা দিছি, ওই যে জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়েছে নমরুদের জন্য, ওই ঘরটা আমি বিফেলে দিব না। ওই মুমিন যারা গভীর রজনীতে উঠা তাহাজ্জুদে নামাজ পড়ছে, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও পয়গম্বর, তাদেরকে ঘোষণা করে বলেন, আমি আল্লাহ ওই সমস্ত কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের জান্নাতের ঘরগুলো আমি মুমিনদের জন্য বোনাস করে দিলাম। ও যুবক, তুমি মনে করতেছো তাহলে আমি তো টুপিওয়ালা না, আমি তো কোরআনের হাফেজ না, আমি তো আলেম না, আমি কেমন করে জান্নাতে যাব? হুজুর একটু বলেন, জানা দরকার আছে না নাই? এ যুবক, তোমার মতো কত যুবক দেখবা ব্যাংকে চাকরি করি, আর্মিতে চাকরি করি, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। কত যুবক দেখবা ব্যাংকের ভিতরে চাকরি করে, আর্মিতে চাকরি করে, 1 সেকেন্ডের জন্য দাঁড়ের ভিতরে কেচি লাগায় না। আল্লাহর কসম রে যুবক, ওই রামু কক্সবাজার ক্যান্টনমেন্টের ভিতরে আমি খেয়ারত প্রশিক্ষণ করে আর্মিদেরকে খেয়ারত করাই। একদিন গভীর রজনীতে উঠছি, আমি প্রস্রাব করার জন্য গভীর রজনীতে উঠছি, ওয়াশরুমে যাইতেছি, ওয়াশরুম শেষ করে আমি আবার হাত মুখ ধুয়ে যখন আমি রুমের ভিতরে যাই, হে যুবক, আমি দেখতে পেলাম কোথায় থেকে যেন একটা কান্নার আওয়াজ আসতেছি। আমি মনে মনে ভাবতেছি, ওইটা তো কোনো মাদ্রাসা না, ওইটা তো কোনো মসজিদ না, ওইটা একটা আর্মি ক্যান্টন
টার্মিনাল একটা ঘর, এই ঘর থেকে কেন কান্নার আওয়াজ? এখান থেকে তো কোনো মুফতি সাহেব নাই, হাফেজ সাহেব নাই, কে এত রাত্রে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করবে এটা চিন্তা করতেছি। আর সামনের দিকে আগাইতেছি, ওই যে একটা মসজিদ মাদ্রাসার জন্য বানায় রাখছে একটা ঘর, আর্মিদেরকে যা রাখছে নামাজ পড়ার জন্য, ওই নামাজ ঘরের দিকে আমি আগাইতেছি। সামনের দিকে তাকাইয়া যত যাইতেছি তত কান্নার আওয়াজ আমার কানের ভিতরে আসতেছে। এ যুবক, আমি থাই গ্লাসটা যখন কইরা দেখতেছি, এর ভাই 18-19 বছরের একটা যুবক আর্মিতে চাকরি করে সৈনিক লেভেলে, ওই আর্মিটা সেজদায় পড়ে মালিকের কুদরতি পায়ে সেজদায় পড়ে কান্না করতেছে। আমি জানানটা কইলা কতক্ষণ থাকাইয়া তাইকে আমি আমার নিজেকে প্রশ্ন করে বললাম, ও মনসুর আলম ফৈজি, দেখছুনি তুমি একটা কোরআনের হাফেজ, তুমি একটা মুফতি সাহেব, তুমি একটা হাদিস বিশারক, তুমি একটা কোরআনের তাফসীরক, কিন্তু দেখছুনি একটা আর্মি ভাই 18-19 বছর যুবকটা দেখছো গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে কান্না করতেছে। এ যুবক, তোমার মনের ব্যথা দুনিয়ার জমিনে কেউ গ্রহণ করবে না, দুনিয়ার জমিনে কেউ সহ্য করতে পারবে না। তোমার মনের ব্যথাটা আমার মালিকের কাছে বলো রে বাবা, তোমার মনের ব্যথাটা তুমি প্রকাশ করো আমার মালিকের কাছে। গভীর রজনীতে উঠবি, ঠান্ডা পানি দিয়ে ওযু করবি, যাই নামাজটা হাতে নিবি, তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায়া যাবি, তাহাজ্জুদের নামাজ পড়া 2 রাকাত নামাজ পড়া মালিকের কাছে দোয়া করা শুরু করবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ যুবক, তুমি ব্যাংকে চাকরি করো, আর্মিতে চাকরি করো, কিন্তু মাওলার ইবাদত তোমার করতে হবে রে বাবা। তোমার 25 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত মালিকের সাথে তোমার কোনো কথা নাই, মালিককে চিনতে পারলা না, এখনো পর্যন্ত তুমি আমার পয়গম্বরকে চিনতে পারলা না। কেমন ভাবে চিনবি? আমার পয়গম্বরের আদর্শ মাইনা নাও, আমার পয়গম্বরের সুন্নত তরিকা চলে যাও, আমার পয়গম্বরকে আইডল মনে করে নাও, আমার আল্লাহর হুকুমগুলো বিধানগুলো তোমার অন্তরে ঢুকাইয়া নাও, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা শুরু করে দাও, দাড়িগুলো রাইখা দাও, টাকনুর নিচ থেকে পায়জামা লুঙ্গির কাপড়টা তুলে তুমি সুন্দরভাবে চলতে থাকো। আল্লাহর কসম রে যুবক, এমন একটা গুনাহ তোমার দ্বারা হইতেছে তুমি কল্পনাও করতে পারতেছো না। ওই যে তুমি টাকটুর নিচে একটা পায়জামা পরো, টাকটুর নিচে লুঙ্গি পরো, টাকটুর নিচে তুমি প্যান্ট পরো, আল্লাহর কসম সর্বদাই গুনাহ হয় রে যুবক। কমপক্ষে এই গুনাহটা থেকে তুমি সর্বদাই বেঁচে থাকার চেষ্টা করবা। এই যে তুমি দাড়িটি ফালাইয়া দিছো, সর্বদাই গুনাহ হইতেছে রে বাবা। হে বাবা, এই গুনাহটা থেকে বেঁচে থাকো, দাড়িটি রাইখা দিবা, নবীর আদর্শ পালন করবা। শুধুমাত্র একটা গুনাহ থাইকা না, অনেকগুলো গুনাহ থাইকা তোমার এই দাড়ি বাছাইয়া দিবি। তুমি কোনোদিন টিভির দোকানের সামনে দাঁড়াইতে পারবা না, কোনোদিন জোয়ার আড্ডাখানায় যাইতে পারবা না, কোনোদিন আড্ডাবাজির ভিতরে থাকবা না, কারণ তোমার ওই দাড়ি তোমাকে সাক্ষী দিবি। ও আব্দুল কুদ্দুস, তোমার মুখের ভিতরে তো লম্বা দাড়ি, তুমি কেমন করে সিনেমার দোকানের সামনে দাঁড়িয়ে আছো? তোমার মুখে এত সুন্দর নবীর সুন্নাত, তুমি কেমন করে জিনা করতে যাইবা? কথা বলেন ঠিক কিনা? ওই দাড়িগুলো তোমাকে বাঁচাইয়া দিবে রে বান্দা। তুমি জানো ভারতবর্ষের ভিতরে একজন খাঁটি আল্লাহর গোলাম ছিল, অনেক বড় আল্লাহর বুজুর্গ। এ যুবক, কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর বুজুর্গ। ওই দিল্লি শহরের ভিতরে একটা মিনার আছে, কুতুবউদ্দিন নামে একটা মিনার আছে রে বান্দা। ওই কুতুবউদ্দিন খাকি একজন বড় বুজুর্গ, মৃত্যুর কালে তার খাদেমকে ডাইকে বলতেছে, ও খাদেম, আমি তোমাকে 4টা ওসিয়ত করে যাব, ওই 4টা ওসিয়ত মানুষকে জানাইয়া দিবা। হয়তো আমি দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না, আমি কুতুবউদ্দিন যদি দুনিয়ার জমিন
থেকে বিদায় হয়ে যায়, ওই ভারতবর্ষের অনেক বড় বড় আলেমরা আসবে, আমার জানাজা পড়বে, আমার জানাজা পড়ার জন্য আসবে। অনেক বড় বড় বুজুর্গরা ওই ভারতবর্ষ থেকে আসবে এখানে। এই কলিজার টুকরা যুবক কুতুবউদ্দিন খানকে রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে ডাক দিয়ে বলতেছে, খাদিম, আমি যখন মারা যাব, এক নম্বর ওসিয়ত, আমাকে দুনিয়ার জমিনে বেশিক্ষণ রাখবা না, আমাকে দুনিয়ার জমিনে বেশিক্ষণ আমার লাশটা রাখবা না, যত তাড়াতাড়ি পারো আমার এই দেহটা দুনিয়া থেকে বিদায় করে দিবা, দাফন করে দিবা। কিন্তু এমন একটা অবস্থা হয়েছে বাংলাদেশের, বাবা বাংলাদেশে মারা যায়, সন্তান জাপান থেকে আসবে, তারপরে মাটি দেয়। এই সন্তান আমেরিকা থেকে আসবে, সন্তান সৌদি থেকে আসবে, সন্তান দুবাই থেকে আসবে। 3 দিন 4 দিন পর্যন্ত বাবার লাশটা চা পাতে বাইরে ফ্রিজের ভিতরে ঢুকাইয়া রাখে। এ যুবক না, সন্তান হয়ে কেন তুমি বাবাকে কষ্ট দিবে? সন্তান হয়ে কেন সুন্নতের বেতরিকাই চলবে? সুন্নতকে কেন তুমি গাফিল মনে করবে? না না যুবক, তোমার বাবা মারা গেছে, তুমি বিদেশের জমিন থেকে বাবার জন্য দোয়া করে নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করবা, ও বাবা তুমি আমার লালন পালন কইরা বিদেশের জমিনে পাঠাইছো, আমি টাকা ইনকাম করতেছি, আজকে তোমার লাশটা দেখতে পারলাম না বাবা, আমি যদি তোমার লাশ দেখতে চাই তাহলে তোমার কষ্ট হয়ে যাবে তোমার দেহের, এই জন্য আমি যাব না বাবা, আমি নামাজ পড়ে তোমার জন্য দোয়া করতেছি, এটা সুন্নত আদায় হয়ে যাবে। এ যুবক কুতুবউদ্দিন খানকে রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে ডাক দিয়ে বলল, খাদিম, তুমি আমার জানাজার যখন দাঁড়ায় যাইবে, সবাই কিন্তু সব আলেম কিন্তু আমার জানাজার নামাজ পড়াইতে পারবে না। খাদেম ডাক দেয়া বলে, ও হুজুর, তাহলে আপনার জানাজাকে পড়াইবে। এবার কুতুবউদ্দিন খানকে রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দেয়া বলে, খাদেম, তাহলে শোনো, যার ভিতরে 4টা গুণ থাকবে সেই ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করাবে, সেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। এবার খাদেম ডাক দিয়ে বলে, হুজুর, তখন আপনার ওই 4টার গুণ আপনি বর্ণনা করেন। কুতুবউদ্দিন খানকে রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম, যার ভিতরে 4টা গুণ থাকবে সে আমার জানাজার নামাজ পড়াবে। আল্লাহু আকবার। এ যুবক এবার খাদেমকে ডাক দিয়ে বলতেছে, খাদেম, আসরের নামাজ আছে, আসরের নামাজের 4 রাকাত ফরজ নামাজ আছে, ওই 4 রাকাত ফরজ নামাজের পূর্বে আরো 4 রাকাত সুন্নতে জায়েদা নামাজ আছে, ওই 4 রাকাত সুন্নত জায়েদা নামাজ যে জীবনে কোনোদিন ছাড়ে নাই বালেগ হওয়ার পর, এমন ব্যক্তির গুণ যার ভিতরে থাকবে সে আমার জানাজার নামাজ পড়াবে। হায় রে কপাল, কি কইছে? ফরজ নামাজ, ফরজ নামাজের কথা বলছে, সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে জায়েদা, পড়লে সব আছে, না পড়লে গুনাহ নাই, এমন নামাজের কথা বলেছে, ফরজ নামাজের কথা বলে নাই। যে জীবনে আসরে 4 রাকাত ফরজ নামাজ যে ব্যক্তি ছাড়ে না সে আমার জানাজা পড়াবে, এমন কথা বলে নাই। বলেছে ফরজ নামাজের পূর্বে সুন্নতে জায়েদা 4 রাকাত আসরের সুন্নতে জায়েদা যে পড়েছে, বালেগ হওয়ার পর কোনোদিন মিস করে নাই, এমন ব্যক্তি আমার জানাজার নামাজ, আমার জানাজার নামাজ পড়াবে। বলেন না কে? বলেন পড়াবে। আপনার কথা না বলতে বস করতে পারবো না। সবাই বলে লিল্লাহি তাকবীর, জবান করে লিল্লাহি তাকবীর। এই জবান বন্ধ করা যাবে? এই জবান কার? আরো জোরে বলতে, জবান কার? আল্লাহর। এই জবান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবে। কথা বলো ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক, 1 নম্বর ওসিয়ত তাকে বললেন, যার ভিতরে সুন্নতে জায়েদা আসর নামাজের পূর্বে ওই জীবনেও ছাড়ে নাই বালেগ হওয়ার পর এমন 4 রাকাত আমল যার ভিতরে থাকবে সে আমার জানাজার নামাজ পড়াবে। 2 নম্বর ডাক দিয়ে বলতেছে, খাদিম, এমন একজন ব্যক্তি থাকবে কোনদিন বেগানা মহিলাদের দিকে তাকাই না, এমন একটা আমল যার ভিতরে থাকবে সে আমার জানাজার নামাজ পড়াবে। কিন্তু এমন একটা অবস্থা হয়েছে রে আমাদের পরিবারের ভিতরে, একটা চাচাতো জেঠাতো মামাতো বোন ঠিক নাই, কথা কোন ঠিক কিনা? এ যুবক, আর সামান্য পরিমাণ যদি তুমি এলাকার ভিতরে পাতি নেতা আছে না নাই, মানে নেতার কাতারে না, পাতি নেতা, কোন রকম নতুন ফানি ফাইসালা ফাইতেছে, আছে না নাই? আছে না নাই?
এমন নেতার গরমে আমার এলাকার মা বোনরা ঘুমাইতারে না। কথা কয় না, কথা কয় না। আর কুতুবউদ্দিন খাকি বলতেছে যে তুমি এমন একটা লোক খুঁজে বার করবা যে লোকটা জীবনে কোনোদিন বেগানা মহিলার দিকে তাকায় নাই, কোনোদিন সে ইচ্ছাকৃতভাবে কোনো মহিলাদের দিকে তাকায় না। আল্লাহু আকবার। 3 নম্বর খাদেমকে ডাক দেয়া বলতেছে, খাদিম 3 নম্বর এমন একজন ব্যক্তি খুঁজে বের করবে যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যেটা এখন বাংলাদেশে কেউ বুঝে না মিথ্যা কথা কি জিনিস। ঠিক বলে, কোনোদিন বলে বুঝেই না মিথ্যা কথা কি জিনিস। ফোন দিছে, হুজুর আমি আছে কোথায় টাঙ্গাইল, কইতেছে হুজুর আমি তো আয়ে পড়ছি মানে কালিকা করে, আছে না নাই, আছে সিএনজি, কইতে হুজুর আমি তো রোডের সামনে দাঁড়াই আছি, আছে না নাই। মিথ্যা কথা বুঝি না, বানাইতে খুব বুঝি, আছে না নাই। কুতুবউদ্দিন কাকে ডাক দে বলে, ও খাদিম, ও খাদিম, যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই এমন একটা ব্যক্তির খুঁজে বার করবা। এমন একটা ব্যক্তির ভিতরে যে মিথ্যা কথা বলে নাই এমন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবো। 4 নম্বরটা বলতেছে, ও খাদিম, এমন একটা লোক খুঁজে বের করবা যে এই লোকটা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। ওই 4টা গুণ যার ভিতরে থাকবে, আমি কুতুবউদ্দিনের জানাজা সে আমলটা সে পড়বে, সে আলেমটা আমার জানাজার নামাজ পড়াবে। এবার কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহ আলাইহি কিছুদিন পরে ইন্তিকাল হয়ে যায়। খাদেম সবাইকে ঘোষণা করে ডাক দেয়, বলেন ও জনগণ শুনো, আমার হুজুর আমাকে বলে গেছে, আমি তার খাদেম, আমার কাছে ডাক দিয়ে বলে গেছে উনি মারা যাওয়ার পর বেশিক্ষণ যেন দুনিয়ার জমিনে না রাখো, তাড়াতাড়ি তারে কাফন দাফনের ব্যবস্থা করো, তারা দুনিয়ার জমিন থেকে তাড়াতাড়ি দাফন করা লাগবে। এবার তার সুন্দর করে গোসল করাইয়া 3.5 টুকরা কাপড় পরাইয়া সবার সামনে নিয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়ার জন্য। হাজার হাজার আলিম, হাজার হাজার মুহাদ্দিস, হাদিস হাজার হাজার মুফতি সাহেব আসছে কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়ার জন্য। সবাই চিন্তা করতেছে কে পড়াইবে কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা, কে পড়াইবে, সবাই চিন্তা করতেছে। এবার খাদেম সামনে দাঁড়ায় সবার দিকে আহ্বান করতেছে, ও জনগণ তোমরা ভালো করে শুনে নাও, আমার এই কুতুবউদ্দিন খাকির জানাজা কে পড়াইবে, তোমরা একটু ভালো করে শুনো। আমার হুজুর আমাকে ওসিয়ত করে গেছে, যার ভিতরে 4টা গুণ থাকবে, একটা নয়, 2টা নয়, 3টা নয়, যার ভিতরে একজনের ভিতরে যার ভিতরে 4টা গুণ থাকবে, সেই ব্যক্তি আমার কুতুবউদ্দিনের জানাজার নামাজ আদায় করাবে। যখন এমন করে এলান করলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেকেন্ডের ভিতরে সময় স্তব্ধ হয়ে যায়, সবার আওয়াজ বন্ধ হয়ে গেছে। উস্তাদ ছাত্রর দিকে তাকায়, ছাত্র উস্তাদের দিকে তাকায়, পীর মুর্শিদের দিকে তাকায়, মুর্শিদ পীরের দিকে তাকায়। রে বাবা, কে পড়াইবে জানাজার নামাজ? এক এক করে 4টা গুণ বর্ণনা করা শুরু করে দিলেন। বলেন ও জনগণ ভালো করে শোনো, যে জীবনে কোনোদিন 4 রাকাত সুন্নতে জায়েদা আসর নামাজের পূর্বে ছাড়ে নাই, এমন গুণ যার ভিতরে আছে সে কুতুবউদ্দিনের জানাজা পড়াবে। 2 নম্বরে এলান করতেছে, যে জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে কোনোদিন তাকায় নাই। 3 নম্বরে এলান করতেছে, যে কোনোদিন জীবনে মিথ্যা কথা বলে নাই। 4 নম্বরে এলান করতেছে, যে কোনোদিন সে তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। এমন 4টা গুণ যার ভিতরে আছে, সেই ব্যক্তি আমার কুতুবউদ্দিন খাকির জানাজা পড়াবে। সবাই নিচের দিকে তাকায় গেছে, এর ভাই কার ভিতরে আছে? একটা গুণই তো আমাদের ভিতরে খুঁজে পাওয়া যাইতো না। আসর নামাজের পূর্বে 4 রাকাতের সুন্নতে জায়েদা, এই নামাজটা কয়জন বা জানে? পড়বে তো দূরের কথা। এ যুবক, জানলেও পড়ার সময় নাই, কিন্তু বলেছে এমন নামাজটা বালেগ হওয়ার পর কোনোদিন ছাড়ে নাই। সবাই নিচের দিকে তাকাইয়াছে, নাই নাই আমল নাই। এ কলিজার টুকরা যুবক।